আচ্ছা, একটা খুব কমন কনফিউশনের জায়গা হচ্ছে যে আইএলটিএস এর এক্সামটা কি আইডিপি থেকে দিব নাকি ব্রিটিশ কাউন্সিল থেকে দিব? তো এটাকে নিয়ে কিন্তু অনেকেই স্ট্রেসড আউট হয়ে থাকে শুরুতে এটলিস্ট। তো এই ভিডিওটাতে আমি ওয়ান্স অ্যান্ড ফর অল এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব আরকি। আসলে রেস্টুরেন্ট আপনি হচ্ছে আইএলটিএস এর এক্সামটার কনটেন্টের কথা যদি আমরা বলি, গ্লোবালি আইএলটিএস এর এক্সামের কনটেন্টটা সব জায়গায় সেমই হয়। অ্যান্ড আপনি আইডিপি থেকে এক্সাম দেন আর হচ্ছে ব্রিটিশ কাউন্সিল থেকে এক্সাম দেন। কোশ্চেনের কনটেন্ট যেটা, মানে কোশ্চেনের টাইপ, কোশ্চেনের ফরম্যাট, কোশ্চেনের ডিফিকাল্টি, কোশ্চেনের মার্কিং ক্রাইটেরিয়া, কিভাবে মার্ক করা হবে না করা হবে ইত্যাদি যা কিছু আছে সবকিছু কিন্তু হচ্ছে অ্যাবসোলুটলি আইডেন্টিক্যাল। একমাত্র হচ্ছে আপনার সুবিধা-অসুবিধা বা যে ব্যাপারটা আপনি হয়তো চিন্তা করতে পারেন সেটা হচ্ছে আমার বাসা থেকে হচ্ছে এক্সাম সেন্টারের ডিসট্যান্স কতটুকু, যে এক্সাম সেন্টার আছে সেখানে ফর এক্সাম্পল রুম সাইজ কত বড়, সেখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন, সেখানকার কাস্টমার সার্ভিস কেমন, এইসব বিষয়গুলো আপনার পার্সোনাল কমফোর্টের একটা বিষয় থাকতে পারে। এইসব বিষয়গুলোই হচ্ছে একমাত্র ডিফারেন্স। বাট এর বাইরে এক্সামের যে ওভারঅল ফরম্যাট বা মার্কিং বা কোশ্চেন টাইপ, ডিফিকাল্টি এইসব ব্যাপারে কিন্তু কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। এগুলো কমপ্লিটলি আরকি আইডেন্টিক্যাল। আইডিপিতে দেন আর হচ্ছে আপনি ব্রিটিশ কাউন্সিলে দেন। যেখান থেকেই দেন ২ টা কিন্তু এক্সাক্টলি সেইম হবে। সো আশা করি ওয়ান্স আপনার বিষয়টা হোপফুলি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আপনি যদি নেক্সট টাইম এক্সাম দেন জাস্ট হচ্ছে ডিসিশন নিবেন আরকি এই বিষয়টার উপর বেস করে যে আমার বাসা থেকে কোথায় কোনটা কাছে হবে, কোনটা আমার জন্য কমফোর্টেবল হবে, কোন এক্সাম সেন্টারে স্লট খালি আছে। এই বিষয়গুলো আরকি মেইনটেইন করে আপনি এক্সামটা দিতে পারেন। ওকে গাইস? অলরাইট। সো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।